আসসালামু আলাইকুম। তোমার স্বপ্ন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। জাস্ট দুইটা কাজ করতে বলবো, এই দুইটা কাজ তুমি যদি করে যেতে পারো, শুধু চান্স না, ইনশাল্লাহ অনেক ভালো একটা পজিশনও তুমি করতে পারবা। তো ভাইয়া ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অ্যান্ড আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার প্রস্তুতি ইনশাল্লাহ কয়েক ধাপ এগিয়ে যাবে। তবে দেখো, ফার্স্ট অফ অল জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী এগুলো রেজাল্ট অলরেডি দিয়ে দিছে। সো বেশিরভাগ স্টুডেন্ট যারা চান্স পায় নাই তারাই কিন্তু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক্সামটা দিচ্ছে। সো তোমরা যারা এখানে এক্সাম দিবা, মেইনলি তোমাদের সবার প্রস্তুতি কিন্তু বলা যায় যে কি লেভেলে বলো তো, সেম লেভেলে, তাই না? সো একদমই টেনশন করার কোনো কারণ নাই। তোমার প্রস্তুতিও যেরকম মনে করো যে হ্যাঁ কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, বাকিদেরও কিন্তু সেম গ্যাপটাই আছে। সো তোমাকে এখন কি করতে হবে, এই যে আজকে এবং কালকে যে দুইটা দিন আছে, এই দুইটা দিন কি করতে হবে, এক নাম্বার তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে রিভিশন দিতে হবে বেশি বেশি। এখন আমি কোন টপিক রিভিশন দিব, তোমাকে হচ্ছে এক নাম্বার কাজ যেটা হবে, এখন তুমি চ্যাপ্টার ভিত্তিক রিভিশন দিতে পারবা না। তুমি যেটা করতে পারো, আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে, গতকালকে ফিজিক্স ম্যারাথন হয়েছে, তার আগে কেমিস্ট্রি ম্যারাথন হয়েছে, এই ম্যারাথন ক্লাসগুলো করো। পাশাপাশি এই যে ক্লাসের পিডিএফ গুলো আমরা দিয়ে দিচ্ছি, মানে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয় ওর কমেন্ট সেকশনে দেখবা যে ক্লাসের পিডিএফটা পিন করা আছে। সো এই পিডিএফে কিন্তু খুব সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে, বা অনেকগুলো কোশ্চেনও দেওয়া আছে, এবং একটা তুমি যদি ভালো মতো পড়তে পারো, পাশাপাশি দেখা যাবে অন্যান্য কোশ্চেনেরও কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে। সো এই ম্যারাথন ক্লাসগুলো করবা, শুধুমাত্র পিডিএফ পড়বা না, শুধুমাত্র পিডিএফ পড়লে কিন্তু খালি দেখা হয়। বাট ম্যারাথন ক্লাসগুলো কিন্তু আমরা অনেক শর্টকাটও দিয়ে দিছি, অনেক জিনিসপাতি দিয়ে দিছি, যেখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হুবহু কমন আসছে। সো ইনশাল্লাহ হাজী দানেশকে তোমরা অনেক অনেক কমন পাবা। তো তোমার কাজ কি হবে ভাইয়া, তুমি এখন পিডিএফ গুলো দেখতে পারো, আমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউ, কালকে যেমন টপ 60 এমসিকিউ সলভ করানো হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপার, আজকেও সলভ করানো হবে এভাবে। এন্ড পাশাপাশি আরেকটা কাজ যেটা তোমার করতে হবে, তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক রিভিশন দিতে হবে, বুঝছো? এখন বই রিভিশন দেওয়ার খুব একটা টাইম নাই, লাস্ট 2 দিনে তোমাকে কোশ্চেন ব্যাংক, তুমি পড়ছো অলরেডি, তো তুমি পড়ে আসছো কোশ্চেন ব্যাংক। এন্ড বিগত 5 থেকে 8 বছর, 10 বছর করলে তো বেস্ট, বা 10 বছর না করতে পারো অ্যাটলিস্ট 5 থেকে 8 বছর মিনিমাম সলভ করে যেও আর কি, ঠিক আছে? এই লাস্ট 5 থেকে 8 বছর খুব ভালো মতো সলভ করবা, ব্যাখ্যা সহ সলভ করবা আর কি, ওকে? এন্ড পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু তোমাদের হাজী দানেশের জন্য একটা এক্সামও নিব, সেই এক্সামটা একটু অংশগ্রহণ করবা, তাহলে তোমার এইচএসটিউর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও কিন্তু অনেক ভালো পরিমাণে একটা আইডিয়া হয়ে যাবে আর কি, ঠিক আছে? এইচএসটিউ এক্সাম আমরা নিব, আগামীকাল সকালে এক্সামটা অনুষ্ঠিত হবে আর কি, ওকে? সো তোমরা এই যে এইচএসটিউ যে এক্সামটা আছে, এক্সামটা সবাই অংশগ্রহণ করবা, তাহলে হচ্ছে টাইম সেন্স সম্পর্কে তোমার একটা ধারণা আসবে যে এই সময়ের মধ্যে আমরা এটা দাগাতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা বললাম, যে এই মুহূর্তে যে যত ভালো মতো রিভিশন দিতে পারবে, তার চান্স পাওয়ার পসিবিলিটিটা তত পরিমাণে বেড়ে যাবে। পাশাপাশি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে ইংলিশটা একটু জোর দিবা, কারণ ইংলিশে কিন্তু অনেক ভালো একটা মার্কস আছে। সো এই ইংলিশটা কিন্তু সবাই খুব একটা ভালো পারে না। সো তোমার কাজ কি হবে, ইংলিশের আমরা যে সাজেশন একটা দিয়ে দিছি, ওই সাজেশন অনুযায়ী তুমি হচ্ছে ইংলিশের যে টপিকগুলো আছে, টপিকগুলো একেবারে, মানে যে টপিকটা সমস্যা মনে করো, তোমার ন্যারেশনের সমস্যা, ন্যারেশনের একটা ভিডিও দেখে ফেললা, বা হচ্ছে যে টপিকের সমস্যা আছে সেই টপিকটা তুমি একটু ক্লিয়ার করে ফেলবা। কারণ ইংলিশে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা মার্কস, দেন একটু ইংলিশ পড়ার চেষ্টা করবা, সকালে একটু পড়লা, রাতে একটু পড়লা, আগামীকাল সকালে একটু পড়লা, মানে একবারে সম্পূর্ণ পড়া দরকার নেই, বাট অল্প অল্প করে ইংলিশটাও কভার করে ফেলবা আর কি, ওকে? এখন তুমি রিভিশন খুব ভালো মতো দিলা, ভাইয়ারা যেভাবে বললাম সেভাবে করলা, বাট সমস্যাটা যেন কি হবে, আগামীকাল যখন তুমি এক্সাম দিতে যাবা, তুমি হচ্ছে কি করবা, চান্স পাবা না। কেন পাবা না? কারণ তোমার ভাগ্য বলে একটা কথা আছে, আর ভাগ্য আমরা কিভাবে ভালো করতে পারি সেটার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে ভাইয়া, তোমাকে নামাজ কালামটা ঠিক রাখতে হবে আর কি, ওকে? নামাজটা অবশ্যই পড়বা, মা বাবার কাছ থেকে দোয়াটাও অবশ্যই নিয়ে যাবা। কারণ দেখো, তুমি যদি সৃষ্টিকর্তাকে খুশি না করো, তাহলে কিন্তু আলটিমেটলি যতই ভালো প্রিপারেশন দিন শেষে দেখতেই তো পাচ্ছ চান্স কিন্তু হচ্ছে না। সো আমাদের সবসময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। কখন চাবা, তুমি যদি চেতেই থাকো, যদি চোখের পানি ফেলে যে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা কখনোই তোমাকে খালি হাতে ফেরত দিবেন না, এই বিশ্বাসটা অবশ্যই রাখবা। তোমার জন্য হয়তো বা যদি হাজী দানেশ নাও হয়, তোমার জন্য দেখা গেল গুচ্ছ আছে সামনে, ঠিক আছে? সো কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না, আগামীকাল এক্সামটা ভালো মতো দিয়ে আসবা। এন্ড যখন তুমি এক্সাম দিতে যাবা, তোমার মাথায় মধ্যে বলবে চান্স যদি না পাই আম্মু আব্বু কি বলবে, বা হচ্ছে আবার সমাজে কিভাবে মুখ দেখাবো, এরকম অনেক চিন্তা আসবে। এগুলো একদমই চিন্তা করবা না, ঠিক আছে? মনে করো ফর এক্সাম্পল তুমি হাজী দানেশ হিসেবে একটা সিট পেয়ে গেলে আর কি, বুঝছো? হাজী দানেশের লাস্টের দিকে একটা সিট তুমি পেয়ে গেলা, যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি যখন ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগরে ফার্মেসি পেয়ে গেলাম, আমার সেকেন্ডে মেডিকেল দেওয়ার মন মানসিকতা ছিল না আর কি, ঠিক আছে? কারণ আমি অলরেডি একটা জায়গায় চান্স পেয়ে গেছি। তো এরকমই হয়, তুমি যখন একটা জায়গায় চান্স পেয়ে যাও, পরেরগুলোর এক্সাম দিতে ইচ্ছা করে না। বাট তুমি যদি দেখো যে এইচএসটিউতে তুমি যখন মনে করো একটা লাস্টের দিকে সাবজেক্ট পেলা, তুমি প্রিপারেশন ঠিক মতো নিচ্ছ না, বাট আরেকটা ছেলে যে হাজী দানেশে
চান্স পেলোই না, ঠিক আছে। বাট সে কি করলো, সে গুচ্ছতে টপ করলো আর কি, গুচ্ছতে টপ করে সে জাস্টের ফার্মেসি পেলো বা ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি পেলো। সো বলো তো কার রেজাল্টটা কার ভালো হলো? অবশ্যই যে গুচ্ছতে এরকম ফার্মেসি পেলো বা ভালো একটা সাবজেক্ট পেলো, তাই না? সো এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে। গত বছর আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স থেকে যেই মেয়েটা 15তম হয়েছিল, সে কিন্তু বলা যায় যে জাহাঙ্গীরনগরে ওয়েটিং এ ছিল, চট্টগ্রামে 9000 পজিশন ছিল, সেখান থেকে কামব্যাক দিয়ে গুচ্ছতে 15তম হয়েছে। সো তোমরা যারা ভিডিওটা দেখতেছো বেশিরভাগই কিন্তু গুচ্ছতে এক্সাম দিবা। সো তোমার জন্য কিন্তু এখন জিএসটি অপেক্ষা করতেছে। সো এইটা নিয়ে এত পেইন নেওয়ার কিছু নাই, হাজি জানিস নিয়ে গুচ্ছতে অনেক অনেক সিট অপেক্ষা করতেছে। তোমরা যারা এই কয়েকদিন ভালো মতো পড়ে আসছো না, গুচ্ছতে ইনশাআল্লাহ টপ করতে পারবা। এন্ড এই 2টা মাস যদি তুমি সঠিক গাইডলাইন ফলো করো এবং যেভাবে পড়তে বলবো সেভাবে যদি পড়তে পারো, একেবারে জিরো থেকে শুরু করবো আর কি। ওকে, যদি জিরো থেকে শুরু করে একটা কামব্যাক দিতে চাও, তাহলে অবশ্যই আর কি আমাদের এই যে ব্যাচটা আছে, তোমার টার্গেট জিএসটি 4.0, এখানে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ বলা যায় যে গাইডলাইন দেওয়া হবে এবং আমরা মেন্টরশিপের দিকে বেশি ফোকাস দিছি। কারণ হচ্ছে দেখা গেছে ছেলেপেলে আসলে তোমরা অনেকেই পড়ছো, অনেকেই অনেক কিছু জানো, বাট পরীক্ষার ইমপ্লিমেন্ট করতে পারো না, জাস্ট বিকজ অফ কি তোমাদের গাইডলাইন নাই বা তোমরা আসলে বুঝো না যে কিভাবে এটা করতে হবে। কারণ তোমাদের বড় বলা যায় কোনো ভায়া নাই যে তোমাকে গাইড করবে। সো আমরা কিন্তু সেই ফিচারটাই তোমাদের জন্য রাখছি, যে আমরা তোমাকে গাইড করবো। এখানে না কেউ মনে করো কেবল সদ্যপ্রাপ্ত চান্স পাইছি এমন কেউ না, আমরা যারা চান্স পেয়ে আসছি, আমাদের অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমরাই কিন্তু মেইনলি তোমাকে গাইড করে ইনশাআল্লাহ তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছায় দিব। এন্ড এই ব্যাচটা যেটা আছে, এখানে কিন্তু আমরা সীমিত সংখ্যক স্টুডেন্টদেরকে নিচ্ছি। যদি বেশি স্টুডেন্ট নিই তাহলে কিন্তু কোয়ালিটিটা কি করবে বলতো, ডিক্রিজ করবে, যে সবাইকে আমি সমান সাপোর্ট দিতে পারবো না বা সবার উপর সমান কেয়ার আমরা নিতে পারবো না। সো এই জন্য কিন্তু যে টার্গেট জিএসটি 4.0 কোর্সটা, এই কোর্সটা তুমি যদি ভালো মতো আমাদের সাথে এখন থেকে যাত্রা শুরু করো, ইনশাআল্লাহ অনেক ভালো একটা কামব্যাক তুমি দিতে পারবা। আমরা কেবল জিরো থেকে তোমাকে শুরু করবো। সো কোর্স ফি ডিসকাউন্ট অফারে এখন মাত্র 999 টাকা। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, না হলে কিন্তু এরপরে আরো বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের যে মূল কোর্স ফি 1500 টাকা, সেটা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি হবে। এবং হাজি জানিসের জন্য যে 2টা কাজ বললাম, এই 2টা কাজ জাস্ট করো। একটা হচ্ছে ভাইয়া রিভিশন দাও বেশি বেশি, যেগুলো যেভাবে বললাম ওইভাবে। আর সেকেন্ড যে কাজটা ভাইয়া, আল্লাহ তাআলার বা তোমরা যে যেই ধর্মাবলম্বী হও না কেন, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই কি করবা, মানে প্রার্থনাটা ঠিক রাখবা আর কি। কারণ প্রার্থনা ঠিক রাখলে দেখবা আমাদের নিজেদের মধ্যেই একটা কিন্তু কি আসে, কনফিডেন্স গ্রো করে যে হ্যাঁ সমস্যা নাই, সৃষ্টিকর্তা আমার জন্য যেটা রাখছেন সেটাই হবে। এই বিশ্বাসটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে নার্ভাসনেস যেটা আছে সেটা থেকে অনেকাংশে দূরে রাখবে আর কি। ওকে, সো সবাই ভালো মতো এক্সাম দিও, সবার জন্য শুভকামনা। এন্ড অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের সাথে আছে সবসময়। সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।